হরে কৃষ্ণ। ভালো আছেন সবাই নিশ্চয়ই? যারা জয়েন করেছেন ধন্যবাদ জয়েন করার জন্য। আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে ভগবানের অশেষ কৃপায় আমরা এই সুযোগটা পেয়েছি। আমরা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি শ্রীল প্রভুপাদের তাৎপর্যগুলো একসাথে করে বোঝার। প্রথম স্কন্ধে আছি আমরা। আজকে আমরা 30 নম্বর শ্লোক থেকে পড়বো। প্রথম স্কন্ধে 12 নম্বর অধ্যায় 30 নম্বর শ্লোক থেকে পড়বো। তো আশা করছি আজকে আমরা অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। দেখি ভগবান যতদূর নিয়ে যায়। তো প্রথমে আমরা মঙ্গলাচরণ দিয়ে জয় রাধা মাধবী মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। আজকে মধুসূদন প্রভু আমাদের করে শোনাবে। প্রভুজি আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। প্রণাম সকলের চরণে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জগদ্গুরু শিল প্রভুপাদ, জয় গুরুদেব, জয় গুরুদেব, পতিত পাবন গুরুদেব, জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরস্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप सदामोहं ददाति सदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगं रघुनाथितं तं शिवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं यथा कृष्णपदान् सहगं ललिता श्रीशाखान्वितां च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले भक्तिवेदान्त स्वामी नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोत्तरे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चदशातत्त्वं कृष्णं भक्तरूपस्वरूपकं तावरसं भक्तत्वं नमामि भक्तशक्तिकम्। नमो महावदानय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य गौरवते नमः। हे कृष्ण करुणा सिंधु बंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी भानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्त। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ति। श्रीनाथं भगवत कृष्ण पुण्य श्रवण कीर्तन हृदयं तत्त्वज्ञाने विदुनति सुताम्। नष्टप्रायेषु भवद्वेषु नित्यं भगवतः सेवया
भागवते उत्तम श्लोके भक्तिर्भवति विस्तृति। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ধন্যবাদ প্রভুজি। শেয়ার করছি শ্লোকটা আমি। দেখা যাচ্ছে প্রভুজি? দেখা যাচ্ছে না তো। ঠিক আছে। তো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা জেনেছিলাম যে বিপ্র সম্বন্ধে, ব্রাহ্মণ সম্বন্ধে, রাইট? যে বিপ্রদের কথা বলা হয়েছিল যে তারা কি করলো, সেখানে মন্ত্র উচ্চারণ করছিল, হ্যাঁ, পরীক্ষিত মহারাজের জন্য। তারপর আমরা জেনেছিলাম যে মেনলি আমরা ব্রাহ্মণ এবং বিপ্রদের কথাই জেনেছিলাম, এবং যেটা নাকি বলেছিলাম যে আসক্তি, হ্যাঁ, জড় আসক্তি এবং ভগবানের শ্রীচরণের প্রতি আসক্তি, যে কোনো আসক্তি ভয়ের সৃষ্টি করে। আমরা ডিফারেন্সিয়েট করে জেনেছিলাম যে যারা জড়াসক্তিতে থাকে তাদের ভয়টা কিরকম, আর যারা ভগবানের শ্রীচরণে আসক্ত থাকে তাদের ভয়টা কিরকম, রাইট? তো আজকে আমরা 30 নম্বর শ্লোক থেকে পড়বো। আমি পড়ছি, কেউ যদি আমার সাথে ফলো করতে চান করতে পারেন। স এষ লোকে বিখ্যাত পরীক্ষিদিতি যৎপ্রভু পূর্বং দৃষ্ট মনুধ্যায়ন পরীক্ষেত নরেশিহ। স এষ লোকে বিখ্যাত পরীক্ষিদিতি যৎপ্রভু পূর্বং দৃষ্ট মনুধ্যায়ন পরীক্ষেত নরেশিহ। স এষ লোকে বিখ্যাত পরীক্ষিদিতি যৎপ্রভু পূর্বং দৃষ্ট মনুধ্যায়ন পরীক্ষেত নরেশিহ। অঞ্জনা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। স এষ লোকে বিখ্যাত পরীক্ষিত ইতি যৎপ্রভু পূর্বং দৃষ্টম অনুধ্যান পরীক্ষেত নরেষু ইহ। সত যিনি তিনি এসত এই লোকে অত জগতে বিখ্যাত অত প্রসিদ্ধ পরীক্ষিত অত যিনি পরীক্ষা করেন ইতি অত এইভাবে যত অত যা প্রভু অত হে রাজন পূর্বম অত পূর্বে দৃষ্টম অত দর্শন করে অনুধ্যান অত অনুক্ষণ চিন্তা করে পরীক্ষিত অত পরীক্ষা করবেন নরেশু অত প্রত্যেক মানুষকে ই হত এখানে। অনুবাদ। সুতরাং এই বালক জগতে পরীক্ষিত নামে যিনি পরীক্ষা করেন প্রসিদ্ধ হবেন, কেননা তিনি তার জন্মের পূর্বে যে পুরুষকে দর্শন করেছিলেন তার এই অনুসন্ধানে সমস্ত মানুষদের পরীক্ষা করতে থাকবেন। এইভাবে তিনি নিরন্তর তারই কথা চিন্তা করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য বলছি। শিল প্রভুপাদ তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। মহারাজ পরীক্ষিত অত্যন্ত ভাগ্যবান ছিলেন। কেননা মাতৃগর্ভে অবস্থান কালেই তিনি ভগবানকে দর্শন করেছিলেন এবং তার ফলে তিনি নিরন্তর ভগবানের কথা চিন্তা করতেন। একবার যখন ভগবানের চিন্ময় রূপের ধারণা মনের মধ্যে গেঁথে যায়, তাকে আর তখন কোনো অবস্থাতেই ভোলা যায় না। শিশু পরীক্ষিত ভূমিষ্ঠ হওয়ার পর কাউকে দেখলেই পরীক্ষা করতেন তিনি সেই ব্যক্তি কিনা যাকে তিনি তার মাতৃগর্ভে অবস্থানকালে দর্শন করেছিলেন। কিন্তু কেউই ভগবানের সমান অথবা তার থেকে অধিক আকর্ষণীয় হতে পারে না, অতএব তিনি কাউকেই গ্রহণ করতে পারেননি। কিন্তু এই প্রকার পরীক্ষার দ্বারা ভগবান সর্বদা তার সঙ্গে ছিলেন। সুন্দর কথা না? এই প্রকার পরীক্ষার দ্বারা ভগবান সদা সর্বদা তার সঙ্গে ছিলেন এবং এইভাবে মহারাজ পরীক্ষিত স্মরণের মাধ্যমে সর্বক্ষণ ভগবানের সেবায়
যুক্ত ছিলেন। এই প্রসঙ্গে শ্রীল জীব গোস্বামী মন্তব্য করেছেন যে প্রত্যেক শিশুকে তার শৈশব থেকেই যদি ভগবানের ধারণা প্রদান করা যায় তাহলে তিনি অবশ্যই মহারাজ পরীক্ষিতের মতো একজন মহান ভগবত ভক্ত হতে পারেন। কেউ মহারাজ পরীক্ষিতের মতো মাতৃগর্ভে অবস্থানকালে ভগবানকে দর্শন করার সুযোগ পাওয়ার মতো সৌভাগ্য অর্জন করতে নাও পারে, কিন্তু তার পিতামাতা যদি চান তাহলে তাকে সেই সৌভাগ্য প্রদান করতে পারে। এই সম্পর্কে একটা উদাহরণ আপনারা দিতে পারবেন? যিনি ভগবানকে মাতৃগর্ভে দর্শন করেনি কিন্তু ভগবানের নাম পেয়েছেন, তিনি মাতৃগর্ভে অবস্থানকালীনই দীক্ষা পেয়েছেন, কে? পরীক্ষিত মহারাজ মাতৃ দর্শন করলেন, আমি বলছি আর কে যিনি প্রহ্লাদ মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় দীক্ষা পেয়েছিলেন? প্রহ্লাদ মহারাজ মাতাজি, প্রহ্লাদ মহারাজ। গুরুদেব কে ছিল? নারদমণি। নারদ। হ্যাঁ, তারপর হ্যাঁ এইগুলো থেকে, এই উদাহরণ থেকে বোঝা যায় যে মাতৃগর্ভে থাকাকালীন তাদের কনসাসনেস ডেভেলপ হয়। হ্যাঁ, কনসাসনেস ডেভেলপ হয়, এর জন্য বলা হয় যে মাতৃগর্ভে থাকাকালীন মাকে কি ভগবানের কাজে, ভগবানের সেবায় ব্যস্ত থাকতে হয়, চ্যান্টিং করতে হয়, ভগবানের নাম নিতে হয়, লীলা করতে হয়। হ্যাঁ, অনেকটা যেমন ধরেন বেবি বর্ন হয়ে গেলে পরে তাদেরকে গল্প পড়ে শোনায় মা, তাই তো ঠিক সেই রকমই মাতৃগর্ভে থাকাকালীন যদি মা নিজে ভগবানের লীলাগুলো পড়ে, মানে ইনডাইরেক্টলি সে তার বেবিকে ভগবানের সে লীলাগুলো শোনায়। তো যাই হোক, আর মা তো হচ্ছে প্রথম শিক্ষাগুরু বলা হয়, রাইট? এই জড়জগতে তার প্রথম শিক্ষাগুরু হচ্ছেন মা, এবং তার এই শিক্ষাগুরুর যে কাজ, তাকে যে দীক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া, সে তার মাতৃগর্ভে অবস্থানকালীনই সে পেতে পারে মার কাছ থেকে। তো কিন্তু মাতা পিতা যদি চান তাহলে তাকে সেই সৌভাগ্য প্রদান করতে পারেন। এই সম্পর্কে আমার ব্যক্তিগত জীবনে একটি ব্যবহারিক দৃষ্টান্ত রয়েছে। শ্রীল প্রভুপাদ বলছেন তার ব্যক্তিগত দৃষ্টান্ত। আমার পিতা ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং আমার বয়স যখন মাত্র 4-5 বছর তখন আমার পিতৃদেব আমাকে শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল মূর্তি দান করেছিলেন। আমি খেলার ছলে আমার ভগিনীর সঙ্গে তার পূজা করতাম এবং গৃহের নিকটস্থ রাধা গোবিন্দ মন্দিরের অনুষ্ঠানগুলির অনুকরণ করতাম। সবসময় সেই মন্দিরে গিয়ে এবং খেলার ছলে আমার বিগ্রহদের নিয়ে সেই সমস্ত অনুষ্ঠানের অনুকরণ করার ফলে ভগবানের প্রতি আমার এক সহজ অনুরাগ বিকশিত হয়েছিল। আমার পিতা আমার অবস্থা বিচার করে সেই অনুসারে সমস্ত অনুষ্ঠানগুলি পালন করতেন। পরবর্তীকালে স্কুলে এবং কলেজে যাওয়ার ফলে সেই সমস্ত কার্যকলাপ স্থগিত ছিল এবং আমি সম্পূর্ণরূপে আমার সেই অভ্যাস হারিয়ে ফেলেছিলাম। প্র্যাকটিক্যাল এক্সাম্পল। কিন্তু যৌবনে যখন আমার গুরুদেব শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তখন আমার সেই পুরাণ অভ্যাস পুনরায় জাগরিত হয়, যেটাকে ইংরেজিতে বলে রিভাইভাল অফ দ্য কনসিয়াসনেস, রাইট? এবং আমার সেই খেলার বিগ্রহ যথাযথ বিধির মাধ্যমে আমার আরাধ্য অর্চা বিগ্রহে পরিণত হয়েছিলেন। সংসার ত্যাগ করা পর্যন্ত আমি সেই অনুষ্ঠানগুলি নিয়মিতভাবে পালন করেছি এবং আজ আমি অত্যন্ত প্রসন্নতা অনুভব করি যে আমার উদার পিতৃদেব আমার প্রথম জীবনে আমার মনের মধ্যে যে প্রভাব ফেলেছিলেন তা পরবর্তীকালে আমার পরমারাধ্য গুরুদেবের কৃপায় বৈদিক ভগবত ভক্তিতে পরিণত হয়েছিল। প্রভুজি, আমি আপনার মাইকটা একটু মিউট করছি। মহারাজ প্রহ্লাদ উপদেশ দিয়েছেন যে ভগবানের সঙ্গে সম্পর্কের ধারণা জীবনের শুরুতে শৈশব অবস্থাতেই মনের মধ্যে গেঁথে দেওয়া উচিত, তা না হলে মনুষ্য জীবনের সুন্দর সুযোগটি হারিয়ে যেতে পারে। যে জীবন অন্যান্য জীবনের মতো নশ্বর হলেও অত্যন্ত মূল্যবান।
খুব সুন্দর একটা শ্লোক এবং তাৎপর্যে শিল প্রভুপাদ আমাদের প্র্যাকটিক্যাল জিনিসগুলো তুলে ধরেছেন। তো এখানে আমরা দেখছি যে এই শ্লোকে কেন শিশুটির নাম পরীক্ষিত রাখা হয়েছিল তা বর্ণনা করা হয়েছে। রাইট, মাতৃগর্ভে ভগবানকে যে তিনি রূপে দর্শন করেছিলেন, হ্যাঁ, কতটুকু পরিমাণ মানে ভগবানের সাইজটা কতটুকু ছিল যখন তিনি পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে দর্শন করেছিলেন, আমরা পড়েছিলাম কতটুকু ছিল ভগবানটা, মানে ভগবানকে যে রূপে দর্শন করেছিলেন কত বড় ছিল? হ্যাঁ, মাতাজি আমাদের মানে আঙ্গুলের বৃদ্ধা আঙ্গুলের সমান ছিল। বৃদ্ধাঙ্গুষ্ঠির সমান। হ্যাঁ, ধন্যবাদ মাতাজি। হ্যাঁ, তো যদিও তা অঙ্গুষ্ঠির পরিমাণ ছিল, তবুও তা তার মনে গেঁথে গিয়েছিল এবং এই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পর সে সেই রূপকেই খুঁজতো। হ্যাঁ, যাকেই দেখতো তাকেই সে নিরীক্ষণ করতো। এই কি ছিল সে মাতৃগর্ভে যাকে আমি দেখেছি, এই কি ছিল? এই কারণেই তার নাম হচ্ছে পরীক্ষিত, যে সদা সর্বদা পরীক্ষা করে। রাইট, আরেকটি বিষয় আমরা যেটা নাকি তাৎপর্য থেকে জেনেছিলাম, এটাকেই বলে পূর্ণ কৃষ্ণ ভাবনা অমৃত, সদা সর্বদা কৃষ্ণকে খুঁজে বেড়ানো, সদা সর্বদা কৃষ্ণকে খোঁজা, তুমি কোথায়। তো কেমন করে সেটা? কেননা তিনি মাতৃগর্ভের সেই দর্শন সর্বদা হৃদয়ে ধারণ করে মানে ভগবানের খোঁজ করতেন। হ্যাঁ, এটা কি নব কি বলে নববিধা পদ্ধতির কোন কোন স্টেজ এটা? ভক্তির নববিধা পদ্ধতি আছে না? বলেন। স্মরণম, বিষ্ণু স্মরণম, বিষ্ণু স্মরণম, এটা হচ্ছে সেই স্টেজ। এখন এই যে এখানে স্মরণ করার কথা বলা হচ্ছে, আসলে এটা জড় দেহের মস্তিষ্কের ব্যবহারের কথা বলা হয়নি। হ্যাঁ, এটা যখন আমি পড়ছিলাম তখন আরেকটা জিনিস খেয়াল করলাম, যে কি বলবো, এইরকম কৃষ্ণকে সবসময় মনে করতো আর কে? কৃষ্ণকে সদা সর্বদা শুধু মনে করতো কে? কংস। গুড, কংস। কংস সদা সর্বদা শুধু কৃষ্ণকে মনে করতো, কিন্তু তার মনে করার কারণ কি ছিল? ভয়ে। ভয়ে। এবং সেও যেমন ধরেন পরীক্ষিত মহারাজ খুঁজতো কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কংস কিন্তু খুঁজতো না, যে কোথায় গেল দেবকীর সেই সন্তান, খুঁজতো তাকে না। কেন খুঁজতো? তাকে ধরে নিয়ে এসে কি করবে? হত্যা করবে। তো এখানে কি পার্থক্যটা? পরীক্ষিত মহারাজের খোঁজার উদ্দেশ্য কি আর কংসের খোঁজার উদ্দেশ্য কি? পরীক্ষিত মহারাজের খোঁজার উদ্দেশ্য হলো ভগবানের সাথে যুক্ত হওয়া, রাইট, ভগবানের সাথে যুক্ত হওয়া। আর কংসের কি মনোভাব ছিল কৃষ্ণকে খোঁজার? তাকে হত্যা করা। বৈরী, হ্যাঁ, বৈরী মনোভাবাপন্ন। তো এখন দুইটাই কিন্তু কৃষ্ণকে খোঁজা, দুইটাকে কিন্তু বলা যায় কৃষ্ণ ভাবনামৃত, কিন্তু কোনটা প্রেসক্রাইবড, কোনটা আমাদের ফলো করতে হবে? পরীক্ষিত মহারাজের কথা। পরীক্ষিত মহারাজের না, যেটা কি বলা হয়েছে, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে ভক্তি অনুকূল মাত্র কার্যের অস্বীকার, ভক্তি প্রতিকূল কার্য বর্জন অঙ্গীকার। হ্যাঁ, এই যে কৃষ্ণকে খুঁজে কৃষ্ণের সাথে যুক্ত হব, এটা কিসের উদাহরণ? ভক্তির উদাহরণ, রাইট। তাহলে আমি যদি এই পথটা অনুসরণ করি তাহলে কি হবে? ভক্তির অনুকূল, ভক্তির অনুকূল। হ্যাঁ, আর আমরা যদি কৃষ্ণের বিরুদ্ধাচরণ করার জন্য কৃষ্ণকে ফলো করি, সদা সর্বদা তাকে মনে করি, কৃষ্ণকে, কৃষ্ণর কথাই আমি চিন্তা করছি কিন্তু কৃষ্ণর দোষ ধরার জন্য। আপনি কাউকে লীলা বলবেন, কেউ মানে ভগবানের লীলা আপনি যদি কাউকে ব্যাখ্যা করেন,
ওইখানকার মধ্যে কেউ সেই লীলাটাকে আশ্চর্যজনক ভাবে গ্রহণ করবে, ভগবানের লীলা শুনে গায়ের লোম মানে দাঁড়িয়ে যায়, এরকম রোমাঞ্চকর। আবার একই সভাতেই আরেকজন সেটাকে গ্রহণ করবে, ও দেখছো কৃষ্ণ এই করছে, হ্যাঁ কৃষ্ণ গোপীদের নিয়ে এরকম করে ঘুরেছে, তার এতগুলো রানী। আমি এটা মনে আছে, একজন বলেছিল আমাকে, আপনি আপনাদের কৃষ্ণ এতগুলো বিয়ে করেছে সেটা তো না। সবসময় তো বলে। সেই রকম মানে মানে কি বলবো, পারসেপশন, আপনি দিবেন একই মেসেজ দিবেন কিন্তু পারসেপশনটা ডিফারেন্ট হবে, তাই না? তো সেটা হচ্ছে মনোভাব। কেউ কৃষ্ণকে গ্রহণ করবে, ভগবান তার মধ্যে সারেন্ডারিং ভাবটা থাকবে, হ্যাঁ, যে সমর্পণ। আমি কৃষ্ণের লীলা শুনবো, একটা আগ্রহ, না আমি কৃষ্ণের লীলা শুনে সেইখানে যে আনন্দ আছে সেই আনন্দটা আমি পাবো। আবার কেউ কেউ শুনি একটু ভগবানের লীলা কি করেছে কৃষ্ণ, এবং তারপর সেখান থেকে পয়েন্ট বের করে করে সেটাকে ক্রিটিসাইজ করবে, রাইট? পান নাই এরকম আপনারা? আপনাদের লাইফে এরকম পান নাই? হ্যাঁ, পাইছি, হ্যাঁ, আছে অভিজ্ঞতা এরকম। হ্যাঁ, সেটাই। তো কেউ সেটাকে ওই রকম ভাবে গ্রহণ করবে, সেটা যেমন ধরেন হস্তিনাপুরে ভগবান আহ কি হলো, তার রূপ দেখিয়েছিলেন না, তার রূপ দেখে তার যে চতুর্ভুজ রূপ সেটা দেখিয়েছিলেন, হ্যাঁ। তিনি সেই সভা থেকে কে উপস্থিত ছিল? দুর্যোধনের মতো লোকেরা উপস্থিত ছিল, ভীষ্মদেবের মতো লোকেরা উপস্থিত ছিল, রাইট? কে কিভাবে গ্রহণ করেছে? তারা যারা নাকি ভক্ত মনোভাব ছিল, ভক্ত ছিল, তারা কি সেই সেই রূপ দর্শন করে তাকে প্রণাম দিয়েছিলেন। এবং দুর্যোধনের মতো লোকেরা কি করেছেন, ভয় পেয়েছিল তখন, ভয় ভয় পেয়ে দূরে চলে গিয়েছিল, কিন্তু পরক্ষণে আবার সেটা ভুলে গিয়ে কৃষ্ণেরই বিরুদ্ধাচরণ করেছিল, তাই না? তো সেটাই আর কি আমি বোঝানোর যেটা চেষ্টা করছি, যে পারসেপশনটা ডিফারেন্ট। হ্যাঁ, কেউ যদি হিরণ্যকশিপু, তার ভাইয়ের মৃত্যুর পর, হিরণ্যাক্ষের মৃত্যুর পর তার মনে আর কোনো চিন্তা ছিল না, তার মনে আর কোনো চিন্তা ছিল না, শুধুমাত্র বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, কিন্তু উদ্দেশ্য কি ছিল? বিষ্ণুকে হত্যা করব। তো এইটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত নয়, কারণ এটা ভক্তির প্রতিকূল। ঠিক আছে, বোঝা গেছে? তো এটাই আর কি বোঝানোর চেষ্টা, যে যে পরীক্ষিত মহারাজ যে এখানে ভগবানকে মনে করেছেন, হ্যাঁ, এটা হচ্ছে শরণাম, এবং সেটা হচ্ছে হৃদয় দিয়ে। আমরা যদি আরেকটা উদাহরণ দেই, ধরেন আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম, পড়াশোনা যখন করতাম, ক্লাসে পড়ালেখা করতাম, ক্লাসে যেটা বুঝিয়ে দিত বাসায় এসে হোমওয়ার্ক ডান করতাম, তারপর কি করতাম, পরীক্ষার আগে সেই পড়াগুলো মুখস্থ করতাম পরীক্ষা দেওয়ার পরে। হম, কে কে হাত তুলতে পারেন যারা নাকি পরীক্ষায় মানে সেই পরীক্ষা পড়াগুলো দিয়ে পড়ে পরীক্ষা দিয়েছেন, সেগুলো এখনো মনে রাখতে পেরেছেন? যা যা প্রশ্নের উত্তর দিয়েছেন, ম্যাট্রিক পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন, কে কে হাত তুলতে পারেন যে এই প্রশ্নের উত্তর আমি এটা দিয়েছিলাম? মনে আছে কিছু? কারো মনে নেই আমার তো মনে নাই, আমার মনে নাই। হ্যাঁ, তো সেইখানে সেটাও বলা, সেটা এখন যদি বলেন সেইভাবে স্মরণ, পরীক্ষিত মহারাজ কি সেইভাবে স্মরণ করেছিল? না, না। তিনি হচ্ছেন সেই রূপ দর্শন করে সেই রূপকে কি করেছিলেন, মনের মধ্যে গেঁথে মনের রেখেছিলেন, যেটা মধ্যে থেকে যেটা কখনো ভোলার উপায় নেই, কখনো ভুলবেন না। আমাদের সেই ইন্টারমিডিয়েটের পড়া কি আমরা মনের মধ্যে গেঁথে রেখেছি? তাহলে এখনো মনে থাকতো কি পরীক্ষার পড়া পড়েছিলাম, রাইট? তো সেটাই আর কি, এটা হচ্ছে বলা হয় শরণম। শরণম, যেটা স্মৃতিতে অনেক কিছু থাকে কিন্তু স্মরণ করতে হবে। স্মৃতিতে অনেক কিছু থাকবে, যে আপনারা যদি মনে করেন যে এই যে জীবনে অনেক অনেক কিছু ঘটে যাচ্ছে, রাইট, এগুলা কি সব এক একটা স্মৃতিতে রয়েছে, তাই না? কিন্তু সবকিছুই কি মনে থাকে আমাদের? সবকিছু মনে থাকে না। হ্যাঁ, সেটা কি স্মৃতিগুলোকে ফিল্টার আউট করলে যেগুলো আমাদের মনের মধ্যে রয়ে যায়, সেগুলাই হচ্ছে কি স্মরণ, স্মরণম। এই কারণে ভগবানকে যদি স্মরণ করতে হয়,
তার মানে স্মৃতিগুলা পুরোটাই, সব স্মৃতিগুলোই কৃষ্ণ রিলেটেড থাকতে হবে, রাইট? তখন সেই স্মৃতিগুলোর থেকে যদি আপনি কিছু ফিল্টার আউটও করেন, ওই ফিল্টার আউট করার পরও যেগুলি থাকবে সেগুলো কৃষ্ণ রিলেটেডই থাকবে। বুঝাতে পারছি আমি কথাটা? হ্যাঁ, এখন স্মৃতির মধ্যে যদি কৃষ্ণর জিনিসও থাকে, ম্যাটেরিয়াল জিনিসও থাকে, একদম হজবরল অবস্থা, রাইট? তখন ফিল্টার আউট করলে আপনি বুঝবেন না ফিল্টার আউট করলে কোনটা ফিল্টার করছেন, কৃষ্ণ রিলেটেড কিছু নাকি জগতের জিনিসপাতি রিলেটেড কিছু, তাই না? এই কারণে বলে না প্রবাবিলিটি ম্যাথের যেটা ফ্যাক্টর মানে পড়ায় প্রবাবিলিটি, হ্যাঁ, সেখানে যদি বেশি পরিমাণ কৃষ্ণর জিনিসই থাকে, ফিল্টার আউট করলে কৃষ্ণর জিনিসই পাবো। বোঝা যাচ্ছে মাতাজি আমার কথা? রত্নগর্ভ মাতাজি বুঝতে পেরেছেন? হ্যাঁ, অল্প অল্প হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, অল্প অল্প কেন? আমি বলছি স্মৃতি, প্রভুজি বুঝেছেন না আমার কথা? জি, বুঝছি এটা আমি। আপনি স্ট্যাটিস্টিক্স এর বুঝান, মধ্যে প্রবাবিলিটি, হ্যাঁ আপনি বুঝান এটা হচ্ছে মাতাজি। যে মানে এটা হচ্ছে যে আমাদের আহ স্মৃতিতে যদি কৃষ্ণ সম্পর্কিত ঘটনাগুলো যদি বেশি না থাকে, আমাদের জীবন সম্পর্কিত ঘটনাগুলো বেশি থাকে, তখন যখন আপনি স্মরণ করার চেষ্টা করবেন তখন ব্রেন ওইটা নিয়ে আসবে যেটা বেশি পরিমাণ আছে। মানে হচ্ছে আপনার নিজস্ব যে সমস্ত স্মৃতিগুলো আছে নিজের জীবনের সাথে সম্পর্কিত, সেগুলাই সে নিয়ে আসবে বেশি বেশি। আর যদি ওটা না করে আমি ভাগবত পড়ছি, ভাগবতের যে সমস্ত ভগবানের লীলাগুলো যদি আমি স্মরণ রাখতে পারি, তাহলে ওইটাই আমি যখন স্মরণ করার চেষ্টা করবো ভগবানের কথাগুলা, তখন ওগুলো আমার ব্রেন তখন ওগুলো নিয়ে আসবে। হ্যাঁ, আমার কাছে বেশি পরিমাণে স্টক আছে, কিছু যদি ভুলে যাব, তো যখন বেশি পরিমাণ মনে রাখার চেষ্টা করবো তখন বেশি পরিমাণে থাকবে, তখন ওইটা আসবে, প্রবাবিলিটি বেশি থাকবে, সম্ভাবনা বেশি থাকবে। মানে মাথা যেটাই বুঝতে চাইছেন মনে হয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ধন্যবাদ ওকে, হ্যাঁ। প্রভুজি। তাহলে বোঝা গেল আমার কথা কমপ্লিকেটেড, প্রভুজির কথা খুব সিম্পল, প্রভুজির কথা বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে। তো সেগুলোই হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে দর্শন। হ্যাঁ, দর্শনের পরে তার হৃদয়ে ছাপ ফেলে দেয় যা কখনো ভুলে যাবার নয়। তো সেটাই শিল প্রভুপাদ এই যে তাৎপর্য বলেছেন, একবার যখন ভগবানের চিন্ময় রূপের ধারণা মনের মধ্যে গেঁথে যায়, তখন তাকে আর কোনো অবস্থাতেই ভোলা যায় না। তারপর হচ্ছে আরেকটা পয়েন্ট যেটা আমরা করবো, যে শুদ্ধ ভক্ত পরীক্ষিত মহারাজ যেমন ভগবানকে মাতৃগর্ভে দর্শন করেছিলেন, আরেকজন সুপ্ত ভক্ত এবং ভগবানকে মাতৃগর্ভে দর্শন করেছিলেন, তিনি তার ভজনে উল্লেখ করেছেন। এটা আমি একটা ক্লাস থেকে পেয়েছি। ভক্তি বিনোদ ঠাকুর তার ভজনে, একটা ভজনে লিখেছেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দীন দাসে। ভক্তিবিনোদ ঠাকুর তার ভজনে লিখেছেন যে জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দীনদাসে। যে জননী জঠরে, যখন মাতৃগর্ভে ছিলাম তুমি আমাকে দর্শন দিয়েছিলে, আমরা বিষম বন্ধন পাশে। হ্যাঁ, সেখানে যে কত কষ্টে একটা শিশু থাকে, হ্যাঁ, সেটার কথাও সেখানে বর্ণনা হয়েছে। তো সেইখানে তুমি আমাকে একবার দর্শন দিলে, তারপর আর তোমাকে পাইনি। বঞ্চিলে দীন দাসে, বঞ্চিলে দীন দাসে। হ্যাঁ, তো সেটাই আর কি, আমরা এখানে শুদ্ধ ভক্তের কথা দেখলাম, যে শুদ্ধ ভক্তরা কি মাতৃগর্ভেই ভগবানের দর্শন পেয়েছিলেন, পরীক্ষিত মহারাজ। তারপর আমরা ভক্তি বিনোদ ঠাকুরের কথা দেখলাম। তো আর একটি জিনিস যেটা ইম্পর্টেন্ট জিনিস এই শ্লোকে বলা হয়েছে, যে
কিভাবে আমরা একজনের মধ্যে কৃষ্ণ ভাবনা জাগিয়ে তুলতে পারি। বিশেষ করে এখানে কাদের কথা বলা হয়েছে? ছোটদের কথা, ছোট বাচ্চাদের কথা, যাদের যাদের আমরা প্রথম থেকেই তাদের মধ্যে, তাদের হৃদয়ে ভগবানের রূপের ছাপ আমরা ফেলে দিতে পারি। হ্যাঁ, ছোট থেকেই যদি ভগবান সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় এবং ভগবানের প্রতি ভক্তি অনুশীলনে অনুপ্রাণিত করা হয়, তবে বড় হবার সাথে সাথে সেটা আরো বাড়বে, তারাও বড় হবে, সেই জিনিসটা বাড়বে। তো এখানে একটি বিষয় শিক্ষণীয় যে পরীক্ষিত মহারাজ ভগবানকে খুঁজছিলেন কেন? হ্যাঁ, মাতৃগর্ভে তার প্রতিচ্ছবি পেয়েছিলেন, এবং এই কারণে তো এই থেকে আমরা কি বোঝা যায়? আমরা যদি জন্মের শুরুতেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ভগবানের সম্বন্ধে পরিচিত করাই, তবে যদি না করাই তবে তারা পরবর্তীতে ভগবানকেও বুঝবে না। এখানে আমি কিছু কিছু বাচ্চাদের দেখি, খুব কষ্ট হয় তারা। আমাদের বাসায় এসেছিল, জিজ্ঞেস করেছিলাম, তুমি কৃষ্ণকে চেনো? কৃষ্ণকে? আমাকে উত্তর দেয়, কৃষ্ণকে? হ্যাঁ, তারা কৃষ্ণকেই চেনে না। কারণ তাদের মা বাবা সেটা ফলো করে না। তারা মা বাবা যেটা ফলো করে না, আমি বাচ্চাদের দোষ দিই না, হ্যাঁ, বাচ্চাদের তো কোনো দোষ নেই। মা বাবা যদি যেটা ফলো না করে, বাচ্চারা সেটা ফলো করবে কি করে? ডাজন্ট ম্যাটার যে ছোট থেকেই তুমি কৃষ্ণকে চেনাবে, কৃষ্ণকে চেনানো উচিত। কিন্তু আমরা বাংলাদেশে অনেক ফ্যামিলিতে দেখি, যেমন ধরেন আমার ফ্যামিলির কথা আমি বলতে পারি। আমার ফ্যামিলি, আমি ছোট থেকে কৃষ্ণ ভক্ত ফ্যামিলিতে বড় হইনি। আমি ছোট থেকে কৃষ্ণ ভক্ত ফ্যামিলিতে বড় হইনি, কিন্তু এমন একটা আবহে বড় হয়েছি যেখানে এরকম পূজা অর্চনা, বৈদিক জিনিসগুলো করা হতো। বৈদিক জিনিসগুলো করা হতো, যেমন এই দেবীর পূজা, ওই দেবীর পূজা, তারপর কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা, সবকিছুই করা হতো। তা এখন আমি যদি কম্পেয়ার করি, হ্যাঁ, এই বাচ্চাটার সাথে, যে বাচ্চাটা কৃষ্ণকেই চেনে না, তার থেকে আমি অনেক ভালো ছিলাম। তাই, কারণ আমি সেই আবহে বড় হয়েছি। যদিও আমাকে শেখানো হয় নাই যে দেব দেবী এবং কৃষ্ণ এক নয়, সেটা আমি শিক্ষা পাইনি ছোট থেকে। হ্যাঁ, যে দেব দেবী এবং কৃষ্ণ, আমরা কৃষ্ণ জন্মাষ্টমী যেভাবে পালন করতাম, দুর্গাপূজাও সেরকম পালন করতাম, একই লেভেলে। জ্ঞানটা পাইনি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। হ্যাঁ, তাতে মানে দেব দেবীর পূজা এবং জন্মাষ্টমী এক লেভেলে নয় কৃষ্ণ। কিন্তু তা হলো যেটা নাকি শিক্ষা পেয়েছি। যেমন আমার মা প্রত্যেক দিন সন্ধ্যায়, যতই আমাদের পড়াশোনা থাকুক, আমাদেরকে নিয়ে বসে কীর্তন করতে বসতো। অন্যান্য কীর্তনও করতো, তার মধ্যে মহামন্ত্রও থাকতো। তাতে কি হয়েছে? আমাদের মধ্যে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে যে আমাদের উপরে কেউ আছে, আমি সর্বা নই। আমি বুঝাতে পারছি জিনিসটা? আমাদের মধ্যে সেই জ্ঞানটা ঢুকেছে যে আমি সর্বা নই, তোমার উপরে কেউ আছে যার কাছে তোমার সারেন্ডার করতে হবে। হ্যাঁ, তো সেইটা ছিল বলেই আমি মনে করি, সেই স্ট্রাকচারটা, সেই বেসটা ছিল বলেই ধীরে 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 আমাদের মধ্যে কৃষ্ণর প্রতি ভক্তি জেগেছে। হ্যাঁ, কৃষ্ণর প্রতি শিল প্রভুপাদের আমরা আশীর্বাদ পেয়েছি, তখন নিজের মধ্যে কি হয়েছে? কৃষ্ণ সম্বন্ধে জানার চেষ্টা হয়েছে। হ্যাঁ, আমার বিয়ের পরে আমি বিভিন্ন দেশে গিয়েছি, জাপানে গিয়েছি, আমেরিকায়, কানাডা। কিন্তু এখন যখন চিন্তা করি, আমার বাচ্চাদের সেদিন বলছিলাম যে ওরা আমাকে জিজ্ঞেস করছিল যে কি করে আমরা কৃষ্ণ ভক্ত হলাম, যদিও আমাদের ফ্যামিলিতে কেউ ছিল না। তো সেটাই তখন ওদেরকে বললাম যে একদিন এটা হয়নি। আমরা যখন বাংলাদেশ থেকে চলে এসেছিলাম, তখন কেন জানি অন্যান্য, যেমন ধরেন লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী ছবি নিয়ে এসেছিলাম পূজা করার সময়, সাথে সাথে কৃষ্ণকেও নিয়ে এসেছিলাম। এবং আমার যে দেবর, সে আমাকে শিল প্রভুপাদের গীতা উপহার দিয়েছিল যখন আমি চলে আসি বাংলাদেশ থেকে। সেই যে পয়েন্ট আমি এখন বুঝতে পারি, বলে না যে
বইয়ের মধ্যে থেকে শিল প্রভুপাদ গাইড করে। তাই তখন বুঝতে পারি নাই যে শিল প্রভুপাদের যে ভগবত গীতা যথাযথ ভ্যালু কত। গীতা নিয়ে যাব সেইভাবে নিয়ে এসেছিলাম, কিন্তু তখন থেকে শিল প্রভুপাদ আমার সাথে ছিল, আমাদের সাথে ছিল, এবং সেইখান থেকে আমাদেরকে গাইড করেছে। এবং আশ্চর্যজনক ভাবে যখনই আমরা যেতাম, যেই দেশে গিয়েছি, কৃষ্ণ যেন কেমন করে টানতো আমার, সর্বাকর্ষক তিনি না। আমরা যেখানেই যেতাম ইসকন খুঁজে বের করতাম, কোথায় ইসকন আছে। যদিও অত গভীর ভাবে ফলো করতাম না, কিন্তু আমি মনে করি সেই যে ভগবত গীতার মাধ্যমে ছিল প্রভুপাদ আমাদের কাছে এসেছিলেন, তখন থেকেই তিনি আমাদেরকে গাইড করেছেন, এবং যেখানে আমরা গিয়েছি কৃষ্ণকে খুঁজে বের করেছি। এবং এই ভ্যানকুভার আমি যেখানে আছি, এইখানে এসেই আমরা একটু বেশি ডিপে গিয়েছিলাম, কারণ প্রথম দিকে আমরা যখন এই ভ্যানকুভারে আসি, তখন এক প্রভু তিনি কি করতেন, প্রত্যেক মাসে সৎসঙ্গ করতেন। আমরা তখন ভেজিটেরিয়ান ছিলাম না, কিন্তু তারপরও তিনি আমাদেরকে ইনভাইট করা বন্ধ করেন। এভরি মান্থে তিনি আমাদেরকে ইনভাইট করতেন এবং আমাদের এনকারেজ করতেন, কারণ এটা পটলাক ছিল। হ্যাঁ, আমরা তো কিছু রান্না করতে পারতাম না, কারণ আমরা ভেজিটেরিয়ান ছিলাম না, কিন্তু আমাদেরকে এনকারেজ করতো কিছু একটা নিয়ে আসার জন্য। ফল নিয়ে যেতাম, সালাদ বানিয়ে নিয়ে যেতাম। তো এরকম যেতে যেতে, এটা বলে না যে ভক্ত অ্যাসোসিয়েশন, ভক্ত সঙ্গ, হ্যাঁ, এই ভক্ত সঙ্গের প্রভাবে আমাদের মধ্যে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তিটা জেগে উঠেছিল, এবং তারপর আমরা এই পর্যন্ত এসেছি। তো আমার বলার উদ্দেশ্যটা কি, আমি মনে করি যদিও আমি কৃষ্ণ ভক্ত পরিবারে বড় হইনি, কিন্তু আমার বেসটা আমার মা ঠিক করে দিয়েছিল যে এরকম কি করতে হবে, বৈদিক কালচারের মধ্যে রেখে আমাদেরকে বড় করেছিল, তাই না? তো সেই রকম, আর এখনকার বাচ্চাদের আমি দেখি তার মা বাবারাই কিছু ফলো করে না, তারা মা বাবারাই কিছু ফলো করে না, তো সন্তান কি ফলো করবে? খুব কষ্ট হয় তাদেরকে দেখে। এজন্য চেষ্টা করতে হবে যতটুকু পারেন আপনি দিতে পারেন কিনা। তো শিল প্রভুপাদ সেইটাই পয়েন্ট আউট করেছে, এটা এখানে যে ছোটদের বলে না যে ছোটরা হচ্ছে মাটির দলার মতো, রাইট? তাদেরকে যেভাবে আপনি গড়ে তুলবেন তারা সেইভাবে গড়ে উঠবে। হ্যাঁ, তো সেটাই যে তাদেরকে শিখাতে হবে, ছোট থেকে শিখাতে হবে। হ্যাঁ, এখন অনেকে আমরা দেখি যে ছোট থেকে বড় করেছে কৃষ্ণ ভক্ত পরিবারে, কৃষ্ণ কনসাসনেস নিয়ে তাদেরকে বড় হয়েছে, সেই ছেলে মেয়েগুলো বড় হয়ে সেটার ফলো করছে না, এরকম আমরা দেখি এক্সাম্পল। রাইট, ডাজন্ট ম্যাটার। কৃষ্ণ ভগবত গীতাতেই বলেছেন। হ্যাঁ, এই যে আমি যে বললাম এরকম ভাবে বেস তৈরি করে ধীরে 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 ভগবানের কাছে পৌঁছে যাওয়া, ভগবত গীতার শিক্ষা কিন্তু এইটাই। ভগবত গীতার শিক্ষা কিন্তু এটাই। সেখানে কিন্তু দেব দেবীদের পূজা করার কথা বলা হয়েছে, রাইট? আর অর্জুনকে কিভাবে কর্মযোগ থেকে জ্ঞানগুলো দিয়েছে। ধীরে 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 তুমি আমার কাছে কি হবে, পৌঁছে যাবে। হ্যাঁ, তো এটাই আর কি উদ্দেশ্য বলার, যে ছোটদেরকে শিখাতে হবে, ছোটদেরকে শিখাতে হবে। তারা কৃষ্ণকে, আমি যখন ভগবত গীতা ক্লাস শুরু করি ছোটদের সাথে, এখানকার ছোট ছোট বাচ্চারা অনেকে পঞ্চপাণ্ডবের নামই জানে না, পঞ্চপাণ্ডব কে, পঞ্চপাণ্ডবের নামই জানে না। তাদের কোনো ফল্ট নেই, শেখাতে হবে তাদেরকে। শেখাতে গেলে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে, ভগবান সম্বন্ধে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে। এটা তো কোনো ব্রেন ওয়াশিং জিনিস না। আমি যদি কাউকে কৃষ্ণ কথা শোনাই, এটা কি আমরা বলতে পারবো ব্রেন ওয়াশিং কথাই যায়, কিন্তু তার মানে খারাপ অর্থে না যে ব্রেন ওয়াশ করে দিয়েছে। কারণ মনুষ্য জীবনের উদ্দেশ্যটাই তো হচ্ছে কৃষ্ণকে জানা, কৃষ্ণর কাছে ফিরে যাওয়া। তার মানে কি, আমি যদি তাকে কৃষ্ণর সাথে পরিচয় করিয়ে দেই, সেটা কি আমি ভুল করছি? আমি কি ভুল করছি? না, কারণ আমি তো তাদেরকে হেল্প করছি। এটা আমার কোনো উদ্দেশ্য নেই যে আমার ভালো হবে। হ্যাঁ, আমার ভালো হতে পারে, ভগবান খুশি হবে, কিন্তু উদ্দেশ্য কি, তাকে ভগবানের সাথে পরিচয় করে দেওয়া। তো যারা নাকি এরকম বড় হয়ে ভুলে যায়, ভগবান মানে কৃষ্ণ কনসাসনেস পথ থেকে সরে যায়,
তাতে কোনো অসুবিধা নেই। কারণ যে ভগবদ গীতা কৃষ্ণ বলেছে না, যে অর্জুন যখন জিজ্ঞেস করেছিল যারা এই পথে রয়েছে কৃষ্ণ ভক্তি করছে কিন্তু তারা যদি পরবর্তীতে পতিত হয়, তারা কি ছিন্ন মেঘের মতো নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, তখন কৃষ্ণ কি বলেছিল? তাদের কি আসলে ধ্বংস হয়ে যাবে তাদের সবকিছু? না, তারা যেখানে শেষ করেছিল এবং যতটুকু করেছিল, সেই যে বল, ভক্তির যে বল, সেই বলের প্রভাবেই তারা আবার ফিরে আসবে কোনো না কোনো একদিন। হয়তো বা এই জন্মে হবে না, নেক্সট জন্মে। কিন্তু কোনো কিছুই, যা কিছু ভগবানের উদ্দেশ্যে করা হয় ভক্তি, কখনোই সেটা বিফলে যায় না। সুতরাং তাদের যে ছোটবেলায় আমরা ভগবত ভক্তি অনুশীলনে সাহায্য করব, সেটাই তাদের পরবর্তীতে গিয়ে তাদেরকে আবার কৃষ্ণ পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে। এবং শিল প্রভুপাদ এই তাৎপর্যে তার কি আহ নিজের নিজের কথাই বলেছেন, তার নিজের জীবনে কি হয়েছিল, রাইট? ছোটবেলা থেকে তার বাবা তাকে হেল্প করেছিল, এই জ্ঞানটা দিয়েছিল, পরবর্তীতে সে পড়ালেখার কারণে সেখান থেকে দূরে সরে গিয়েছিল, এবং দেখেন সেই ভক্তির প্রভাবেই সে তার গুরু মহারাজের সাথে সাক্ষাৎ করতে পেরেছিল, এবং গুরু মহারাজ তার সেই কনসিয়াসনেসটাকে আবার রিভাইভ করেছিল, পুনরুদ্ধার করেছিল। এক্সাম্পল, একদম ডাইরেক্ট এক্সাম্পল কিভাবে সেটা রক্ষা পেতে পারে। তো যাই হোক, আমরা পরবর্তী শ্লোকটা পড়ছি। স্বরাজপুত্র বিবৃদ্ধে আশু শুক্ল ইব ডুপ আপূর্যমান পৃথিবী কাষ্টাভিরিব সোহন্নহম। অর্চনা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। শ্লোক 31। স্বরাজ পুত্র বভৃতে আশু শুক্ল ইব রূপ আচার্যমাম পৃথিবী আপূর্যমান, সহম্বহম সহত সেই রাজপুত্র অর্থাৎ রাজপুত্র বভৃতে অর্থাৎ বর্ধিত হয়েছিল। আশু শীঘ্র, শুক্ল হচ্ছে শুক্লপক্ষের চন্দ্র, ইব অর্থাৎ মত, ঊর্ধ্ব অর্থাৎ চন্দ্র, আজ আপূর্য মানত সুন্দরভাবে বর্ধনশীল, পিতৃভি মানে পিতার সদৃশ, অভিভাবকের ধারা, কাষ্ঠাভি অর্থাৎ চন্দ্রকলার মতো বর্ধিত, ইব অর্থাৎ মত, স অর্থাৎ তিনি, অম্বহম অর্থাৎ দিনের পর দিন। রাজপুত্র পরীক্ষিত তার পিতামহদের অভিভাবকদের স্বস্নেহে প্রতিপালিত হয়ে শুক্লপক্ষের চন্দ্রের মতো দিনে দিনে বর্ধিত হতে লাগলেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, পরবর্তী শ্লোকটা পড়ুন রত্নগর্ভ মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। শ্লোক 32। ভালো এব স ধর্মাত্মা কৃষ্ণ ভক্ত নিসর্গত প্রীদিত সর্বলোকস্য মহা ভাগবত সুধি। ভালো এব শৈশব অবস্থাতেই তিনি ধর্মাত্মা ধার্মিক, কৃষ্ণ ভক্ত, ভগবত ভক্ত, নিসর্গত স্বভাবত, প্রীতি প্রীতি প্রীতিপ্রদ, সর্বলোকস্য সমস্ত জীবের মহা ভাগবত ভক্ত শ্রেষ্ঠ, সুধী বুদ্ধিমান। অনুবাদ: সেই পরীক্ষিত বালক অবস্থাতেই স্বভাবত ধার্মিক, সকলের প্রিয় ভাজন, মহাভক্ত এবং বুদ্ধিমান হয়েছিলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। পরবর্তী শ্লোকটা পড়ুন। এই শ্লোকগুলোতে তাৎপর্য নেই, তাই আমি স্কিপ করে যাচ্ছি। রীতা মাতাজি পড়ুন 33 নম্বর শ্লোকটা। আছেন রীতা মাতাজি? আচ্ছা, ডেজি মাতাজি পড়ুন। যজ্ঞমান অসমে যেন জ্ঞাতিদ্রোহ বিহাতয়া রাজানবধনুজতৈ নানত্র করতন্দুয়া। যজ্ঞমান
অনুষ্ঠান করতে অভিলাষী অশ্বমেধন অশ্বমেধ যজ্ঞের দ্বারা জ্ঞাতি দ্রোহ আত্মীয়দের সঙ্গে যুদ্ধ জিহাশয় মুক্ত হওয়ার জন্য রাজা যুধিষ্ঠির মহারাজ লব্ধ ধন লাভের জন্য দধো চিন্তা করেছিলেন অন্য উপায় ছাড়া করদণ্ড গ্রহণ কর গ্রহণ এবং জরিমানা। অনুবাদ: ঠিক এই সময় মহারাজ যুধিষ্ঠির জ্ঞাতি বর্জনিত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এক অসীমত যোগ্য অনুষ্ঠান করার কথা বিবেচনা করেছিলেন, কিন্তু কিছু অর্থ সংগ্রহের কথা ভেবে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন, কেননা উদ্বৃত্ত তহবিল না থাকায় কর এবং জরিমানা আদায় করা ছাড়া অর্থ সংগ্রহের আর কোনো উপায় ছিল না। হরে কৃষ্ণ। তাৎপর্য করছি, ব্রাহ্মণ ও বিপ্রদের যেমন রাষ্ট্র থেকে আর্থিক সাহায্য লাভের অধিকার ছিল, তেমনি রাষ্ট্রপ্রধানদের অধিকার ছিল নাগরিকদের কাছ থেকে কর ও জরিমানা সংগ্রহ করা। কুরুক্ষেত্র যুদ্ধের পর রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল, তাই কর এবং জরিমানা সংগ্রহের অতিরিক্ত আর কোনো সঞ্চয় ছিল না। রাজকোষের এই সঞ্চিত ধন কেবল রাজ্যের আয় ব্যয়ের জন্যই পর্যাপ্ত ছিল, এবং কোনো অতিরিক্ত সঞ্চয় না থাকার ফলে অশ্বমেধ যজ্ঞ করার উদ্দেশ্যে মহারাজ যুধিষ্ঠির আরো ধন সংগ্রহ করার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন। ভীষ্মদেবের উপদেশ অনুসারে মহারাজ যুধিষ্ঠির এই যজ্ঞ অনুষ্ঠান করতে চেয়েছিলেন। আচ্ছা, পরবর্তী শ্লোকটাতে ঠিক আছে, আমরা একটু তাৎপর্যটা আলোচনা করে নিই। তো এখানে কি বলা হচ্ছে যে ভীষ্মদেবের উপদেশ অনুসারে মহারাজ যুধিষ্ঠির এই যজ্ঞ অনুষ্ঠান করতে চেয়েছিলেন। হ্যাঁ, তো কুরুক্ষেত্র যুদ্ধে যখন শেষ হয়ে গেল, তখন কি হলো, পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সাথে ভীষ্মদেবের সাথে দেখা করতে যান, রাইট? এটা তো আপনারা সবাই জানেন। তো যুধিষ্ঠির যখন ভীষ্মদেবের সাথে দেখা করেন, তখন তিনি তার মনোভাব ব্যাখ্যা করেন। ভীষ্মদেবের কাছে, যে তিনি রাজ সিংহাসনে বসেছিলেন, যুদ্ধে জয়ী হয়েছিলেন, তারপরেও তিনি কষ্টে ছিলেন। এই কষ্টটা যে তিনি ভাবছিলেন যে এই যে এত সমস্ত ধ্বংস হয়ে গেল, পুরো পুরো বংশ ধ্বংস হয়ে গেল, এত লোক মারা গেল, এত হত্যা হলো, তার কি কারণ ছিল? আমাকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করার। হ্যাঁ, সেটাই সে ওইভাবে গ্রহণ করে তিনি নিজেকে দায়ী করছিলেন যে এই সমস্ত ধ্বংসের জন্য আমি দায়ী। হ্যাঁ, তো এই ভেবে তিনি বিষণ্ণ হয়েছিলেন যে এর জন্য কত হত্যা করা হয়েছে এবং হত্যার ফলে কত পাপই না হয়েছে। তখন তাকে এই অবস্থায়, তার এই মনোভাব দেখে তাকে এই দুঃখাবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য ভীষ্মদেব যুধিষ্ঠিরকে উপদেশ দিলেন যে তুমি অশ্বমেধ যজ্ঞ করো। এটা প্রথম স্কন্ধের ৮ম অধ্যায়ের ৪৬ নম্বর, মানে ৮ম অধ্যায় এগুলো বর্ণনা আছে। তো এখানে একটা আমরা পয়েন্ট খেয়াল করতে পারি যে যুদ্ধের কারণে যুধিষ্ঠির মহারাজ ভাবছেন যে তিনি পাপ করেছেন। কুরুক্ষেত্র যুদ্ধের জন্যই তো উনি ভাবছেন যে তিনি পাপ করেছেন, মানে তিনি কি হলো, কার্মিক বন্ধনে বদ্ধ হয়েছেন, সেটাই তিনি ভাবছেন। পাপ পুণ্যের বন্ধনে বদ্ধ হওয়া মানে কি? কার্মিক বন্ধনে বদ্ধ হওয়া। ভক্তি কি কোনো বন্ধনে বদ্ধ করে? না, ভক্তি বন্ধ করে না। আপনি যখন কোনো কার্মিক কর্ম করবেন, তখন যদি ভালো কাজ করেন তখন সে পুণ্যের বন্ধনে বদ্ধ হবেন, আর যদি খারাপ কাজ করেন পাপের বন্ধনে বদ্ধ হবেন। এখন পুণ্য এবং পাপের বন্ধন মুক্ত হওয়ার জন্য আপনাকে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। হ্যাঁ, এর জন্য ভক্তি হচ্ছে কি, কোনো কিছুর বন্ধনে বদ্ধ করে না, শুধুমাত্র আপনাকে কি মুক্ত করে নিয়ে যাবে। তো যখন যুধিষ্ঠির মহারাজ এখানে ভাবছেন যে আমি পাপ করেছি, হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধে এত হত্যা হয়েছে, তাতে আমি পাপ করেছি, তার মানে তিনি ভাবছেন যে আমি কার্মিক বন্ধনে বদ্ধ হয়েছি কুরুক্ষেত্র যুদ্ধ করার সময়, রাইট? অথচ দেখেন এই যুদ্ধ করার মাধ্যমেই ভগবান অর্জুনকে বলেছিলেন তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। পয়েন্টটা খেয়াল করেছেন? একই যুদ্ধের কথাই বলা হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ ভাবছেন যে আমি কার্মিক বন্ধনে বদ্ধ হয়েছি, কিন্তু কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি এই যুদ্ধ করো, তাহলে তুমি কিভাবে কর্ম
কর্মবন্ধন থেকে মুক্ত হবে। তো শুধুমাত্র অর্জুনই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার কথা নয়, যুধিষ্ঠির মহারাজেরও কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার কথা, রাইট? কিন্তু যুধিষ্ঠির মহারাজ এখানে ভাবছেন তিনি পাপের বন্ধনে বদ্ধ হয়েছিলেন। হ্যাঁ, তো যজ্ঞ আসলে কেন করা হয়, কি এর উদ্দেশ্য? এখানে যে যজ্ঞ করার কথা বলা হয়েছে, এই যজ্ঞ করার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, এটা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কি, বাসুদেবা পারামাখ্যা, যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্যই হচ্ছে কি বলেন, ভগবানের সন্তুষ্টি বিধান করা, যজ্ঞ অনুষ্ঠান। হ্যাঁ, তো বৈদিক সাহিত্যে বর্ণিত আছে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার কার্যকলাপগুলি সম্পাদনকে বলা হয় যজ্ঞ। হ্যাঁ, সিম্পল ভাবে বলতে গেলে কি, পরমেশ্বর ভগবানের পক্ষে কাজ করাকে বলা হয় যজ্ঞ। ভগবদ্গীতায় ভগবান বিভিন্ন রকমের যজ্ঞের কথা বলেছেন। হ্যাঁ, এবং তিনি এটাও বলেছেন যে যজ্ঞার্থাৎ কর্মণা নান্যত্রা লোকো ইয়ার্থ কর্মা বন্ধনা তাদ অনর্থ কর্ম কৌন্তেয়া মুক্ত সঙ্গা সমাচারা। হ্যাঁ, এটা হচ্ছে 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোক। সেখানে তিনি বলেছেন যে অর্জুন, বিষ্ণুর প্রীতির সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, না হলে কর্মী হয়ে তুমি এই জড়জগতে বন্ধনে পড়ে যাবে, বন্ধনের কারণ হবে। তাই হে কুন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তুমি কর্তব্য সম্পাদন করো, এবং এভাবেই তুমি সর্বদা কর্মের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। তো ভগবান অর্জুনকে বলছেন এই যুদ্ধ করাটাও হচ্ছে তোমার জন্য একটা যজ্ঞ, যার দ্বারা কি হবে, ধর্ম পুনঃস্থাপিত হবে। হ্যাঁ, এবং সেটা কার ইচ্ছা ছিল? ধর্ম পুনঃস্থাপিত হবে কার ইচ্ছা ছিল? কৃষ্ণের ইচ্ছা ছিল, তাই না? তার মানে কি, যুদ্ধ করার মাধ্যমে আপনি কাকে সন্তুষ্ট করবেন? যুদ্ধ করার মাধ্যমে কাকে সন্তুষ্ট করা হচ্ছে? ভগবান আপনি শ্রীকৃষ্ণ। মাতা যে আজকে চুপচাপ রয়েছেন, বলেন আপনি কিছু। হ্যাঁ, যুদ্ধ করার মাধ্যমে কি হবে, ধর্ম পুনঃসংস্থাপিত হবে, রাইট? তার মানে যুদ্ধ করাটা কার ইচ্ছা? কৃষ্ণের, রাইট? তার মানে যুদ্ধ করলে কার প্রতি প্রীতি সম্পাদিত হবে, কে সন্তুষ্ট হবে? ভগবান শ্রীকৃষ্ণ। তার মানে যুদ্ধ করাটা একটা যজ্ঞ অর্জুনের জন্য, কারণ ভগবানের প্রীতির উদ্দেশ্যে করা হয়েছে। তার মানে এরকম যজ্ঞ, কুরুক্ষেত্র যুদ্ধ করার পর সমস্ত পাণ্ডবেরা কেউই কর্মের বন্ধনে বন্দী নয়। হ্যাঁ, কিন্তু তারপরও ইসেকে যুধিষ্ঠির মহারাজকে বলা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ করো। তো প্রকৃতপক্ষে আমরা যদি এই জিনিসগুলো এক্সপ্লেন করি, তাহলে দেখা যায় কি যুধিষ্ঠির মহারাজের অশ্বমেধ যজ্ঞ করার কোনো দরকারই ছিল না, কারণ তারা এমনিতেই কুরুক্ষেত্র যুদ্ধ করার মাধ্যমে কি কার্মিক বন্ধন থেকে মুক্ত হয়েছে। যদিও এই অশ্বমেধ যজ্ঞ করাটা মনোনয়ন দিয়েছিল, কৃষ্ণও দিয়েছিল। ভীষ্মদেব যখন বললো, কৃষ্ণের সামনেই তো বলেছে, রাইট? এবং কৃষ্ণ সেটাকে সহমত দিয়েছে। হ্যাঁ, তো কেন এইসব কি বলে শুদ্ধ ভক্তদের এইরকম কাজ করতে বলা হয়? যুধিষ্ঠির মহারাজকে কেন অনুমোদন দেওয়া হলো অশ্বমেধ যজ্ঞ করো, যদিও মনে হচ্ছে তার করার কোনো দরকার ছিল না? হ্যাঁ, প্রথম কারণ হলো টু সেট অ্যান এক্সাম্পল, যারা মানে অন্যান্যদের কাছে জিনিসটা একটা এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য। হ্যাঁ, আমরা তো ওই স্তরে পৌঁছাই নাই এখন, পাণ্ডবদের মতো কি আমরা ওই স্তরে পৌঁছেছি যে ভগবানের প্রীতির জন্য আমরা কাজ করছি? হ্যাঁ, তাই মানে তাদের জন্য সেট অ্যান এক্সাম্পল, তাদের জন্য উদাহরণ সৃষ্টির জন্য বলা হচ্ছে। হ্যাঁ, তারপরও আরেকটা কি, ভক্তরা যখন কোনো যজ্ঞ করে, হ্যাঁ, একটা কার্মিক মানুষ যজ্ঞ করা আর ভক্তের যজ্ঞ করার মধ্যে পার্থক্য কি? কার্মিক মানুষ যখন যজ্ঞ করে তখন কিছু ফল লাভের আশায় যজ্ঞ করে, তাই এই যজ্ঞ করলে আপনার এটা লাভ হবে, করে না? তা ভক্তরা যখন যজ্ঞ করে তখন কি করে, তাদের মনোভাবটা কি থাকে? অর্পণ করা হচ্ছে সেই দেব দেবীকেই,
কিন্তু তারা মনে করে এই দেবদেবী হচ্ছে ভগবান বিষ্ণুর একটা অংশ, রাইট? ভগবান বিষ্ণুর একটা অংশ হচ্ছে এই দেবদেবী। তার মানে প্রকৃতপক্ষে তারা কাকে সবকিছু অর্পণ করছে? ভগবান। ভগবানকে। হ্যাঁ, তাহলে ভক্তের যজ্ঞ করার আর কার্মিক ব্যক্তিদের যজ্ঞ করার পার্থক্য হচ্ছে এইটাই। হ্যাঁ, এটা এক্সাম্পল দেওয়ার জন্য। আর 3 নাম্বারটা কি, যে যখন একজন শুদ্ধ ভক্ত, হ্যাঁ আমরা একজন শুদ্ধ ভক্ত বলা প্রকৃতপক্ষে কি বলা হয়, যে চ্যান্টিং করলেই সব হয়। ভগবানের নাম স্মরণ করো, ভগবানের নাম জপ করো, কীর্তন করো, ভগবানের লীলা পড়ো। হ্যাঁ, তো এখন শুদ্ধ ভক্তরা তাই করে। এখন শুদ্ধ ভক্ত যখন এইসব করার সাথে সাথে এই সমস্ত বিধি করে, যজ্ঞানুষ্ঠান করে, তখন সাধারণ মানুষ দেখে সেখানে কি হয়, চিন্তা করে আমার আসলে কোনটা করা উচিত, আমার আসলে কোনটা করা উচিত, যে এগুলাই করব না ওগুলাই করব। তখন সে বিউইল্ডার্ড হয়ে যায়। হ্যাঁ, কি করব বুঝতে পারছি না। তখন সে যে কোনো দিকেই, মোস্ট প্রবাবলি তারা ওই বিধির দিকেই চলে যায়। কিন্তু যে শুদ্ধ ভক্ত সে যখন দেখে, তখন সে কোন দিকেই রয়ে যাবে, সে বিধি পালনের মধ্যে যাবে নাকি ভগবানের নাম স্মরণ করার মধ্যে রয়ে যাবে, চ্যান্টিং করার মধ্যে? চ্যান্টিং, ভগবানের স্মরণ। হ্যাঁ, তাহলে এইখানে কি হচ্ছে, ফিল্টারেশন হচ্ছে, স্ক্রিনিং হচ্ছে, কে শুদ্ধ ভক্ত আর কে নয়। বুঝতে পারছেন ব্যাপারটা? এটার মাধ্যমে কি স্ক্রিনিং করা হচ্ছে। কারণ ভক্তি সহজ নয়, ভক্তি হচ্ছে কি কনফিডেন্সিয়াল জিনিস। সবাই ভক্তি পায় না। ভগবান ভক্তি প্রদান করলেই তো আপনার মধ্যে ভক্তি আসবে, তাই না? তাহলে ভগবান কি সবাইকেই ভক্তি দিয়ে দেয়? দেয় না, কোয়ালিটি দেখে, তুমি কোয়ালিফাই কিনা। তার মানে কি, এটা হচ্ছে কি কনফিডেন্সিয়াল ভগবানের, যে আমি এই ওকে আমার ভক্তিটা দেব, ও আমার ভক্ত হবে। সবাইকেই সেটা দেয় না। হ্যাঁ, তো তার মানে কি, এই সমস্ত করার মাধ্যমে একটা স্ক্রিনিং প্রসেস, যে ভক্তকে কি এখনো ভক্ত হয়নি। হ্যাঁ, তো এই কারণেই শুদ্ধ ভক্তদের দিয়ে ভগবান এই কাজগুলো করায়। হম, যদিও তার অশ্বমেধ যজ্ঞ করার কোনো দরকার ছিল না, তারপরও তাকে দিয়ে করাচ্ছে। তো যুধিষ্ঠির মহারাজের পর্যাপ্ত পরিমাণে অর্থ ছিল না সেই যজ্ঞ পরিচালনা করার, কেননা কুরুক্ষেত্র যুদ্ধে প্রচুর পরিমাণে অর্থ কি হয়েছিল, ব্যয় হয়েছিল। তো সেইখান থেকেই পরবর্তীতে আমরা দেখছি যে কৃষ্ণ তখন কি করছে, তাদেরকে উপদেশ দিচ্ছেন, পাণ্ডবদের উপদেশ দিচ্ছেন কোথা থেকে সেই ধন পাওয়া যায়। ঠিক আছে, সেই অশ্বমেধ যজ্ঞ করার ধন কোথা থেকে পাওয়া যায়। তো এই অশ্বমেধ যজ্ঞ সম্বন্ধে শিল প্রভুপাদ বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কটে লিখেছেন যে অশ্বমেধ যজ্ঞটা কি, তারপর অশ্বমেধ যজ্ঞ করাটা কি আসলে আমাদের প্রেসক্রাইবড কিনা। তো আমি এখানে সব লিখেছিলাম, কিন্তু আজকে সময় শেষ হয়ে যাচ্ছে। তো আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো যে অশ্বমেধ যজ্ঞর মানেটা কি। অশ্বমেধ যজ্ঞ করা কি, আমরা কি আসলে অশ্বমেধ যজ্ঞ করতে পারি, আমাদের এই কলি যুগে কোন যজ্ঞ করা উচিত। হ্যাঁ, যেমন ধরেন ডাক্তারের কাছে গেলে, আপনি গেলেন, প্রভুজি গেল, আমি গেলাম, মাতাজি গেল, 3 জনের 3 রকম সমস্যা নিয়ে গেলেন। তাই এখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি একই রকমের ওষুধ দিয়ে দিবে সবাইকে? না, কি করবে ডাক্তার প্রথমে? আগে ডিফারেন্ট করবে যে কোনটা বয়স, কোন। এই বলেন মাতাজি, বলেন। কারোরটাই শুনতে পাচ্ছি না। প্রথমে ডাক্তার কি করবে, এক একজনকে বসাবে, বসিয়ে সিমটম শুনবে, তোমার কি অসুবিধা, তোমার কি অসুবিধা, তোমার কি অসুবিধা, রাইট? 3 জনকে জিজ্ঞেস করবে। তারপর যখন সিমটম গুলি শুনবে, তখন সে যদি সিমটম থেকে রোগ ধরতে পারে তো ভালো কথা, না হলে সে কি করবে, পরীক্ষার জন্য পাঠাবে, তোমার এই সিমটম হয়েছে, এটা আসলে কি রোগ হয়েছে, রাইট? তারপর সে
ওই পরীক্ষার রেজাল্ট অনুসারে এক একজনকে এক এক ওষুধ দিবে। হ্যাঁ, এমন নয় যে আমরা 3 জন মিলে ডাক্তারের কাছে গেলাম, একই রকমের টেস্ট দিল, একই রকমের ওষুধ দিল, তাই কি হয়? যদি না। রোগ এক হয় তাহলে একই রকমের ওষুধ দিবে, তাই না? তো সেই রকম যে অশ্বমেধ যজ্ঞের কথা বলা হয়েছে, অশ্বমেধ যজ্ঞ এই কলিযুগে প্রযোজ্য কিনা, রাইট? এই কলিযুগে অশ্বমেধ যজ্ঞ করাটা প্রযোজ্য কিনা, হ্যাঁ, সেটা আসলেই প্রেসক্রিপশন কিনা আমাদের, এই ভবরোগ থেকে মুক্তির উপায় কিনা এটা, সেটা দেখতে হবে। সেটা দেখার পর আমরা দেখবো চৈতন্য মহাপ্রভু সেটা বলেছেন যে এটা আসলে আমাদের জন্য কিনা এই কলিযুগে অশ্বমেধ যজ্ঞ করাটা। তো আমরা নেক্সট ক্লাস এটা দেখবো। আমার উদ্দেশ্য ছিল আজকে চ্যাপ্টারটা শেষ করার, পারলাম না, সরি। তো নেক্সট উইকে আশা করছি এই চ্যাপ্টারটা শেষ করবো আমরা। তো ভালো থাকবেন সবাই। সবাই নিশ্চয়ই জন্মাষ্টমীতে ব্যস্ত। আপনিও ভালো জন্মাষ্টমী থাকবেন সবার শুভ মাতাজি। হোক। আপনাদের জন্মাষ্টমীর পুরো দিন কৃষ্ণ ভাবনান্বিত হোক। কৃষ্ণের সেবায় নিজেকে ব্যস্ত রাখুন এবং নিজে করুন ভগবানের সেবা, অন্যকে সুযোগ করে দিন ভগবানের সাথে যুক্ত হবার জন্য, অন্যকেও যুক্ত করে দিন। সে প্রার্থনা করেই শেষ করছি আজকের ক্লাস। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শিল প্রভুপাদ কি জয়। তাই গৌর প্রেমানন্দে হরি। হরি হরি বল।